আজকে আমরা দেখব হচ্ছে যে কিভাবে আমাদের রিপোজিটরি অর্থাৎ আমরা যে পূর্বে একটি রিপোজিটরি তৈরি করেছিলাম এবং তার মধ্যে একটি ফাইল পুশ করেছিলাম, তো সেই ফাইলটিকে যদি আমরা এডিট করি তাহলে সেটিকে কিভাবে আমরা গিটহাবেও আপডেট করে দিতে পারি সেটি আজকে দেখব। ওয়েলকাম। তো সেটি করার জন্য হচ্ছে গিয়ে যে আমাদের যে ফোল্ডারটি আছে অর্থাৎ আমরা যে ফাইলটি আছে সেই ফাইলটিকে ওপেন করব। এখানে একটু চেঞ্জেস করব। চেঞ্জেস এখানে একটু চেঞ্জ হচ্ছে যে ডু ফলো মাই চ্যানেল। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখানে এডিট করেছি, তো এটিকে এখন সেভ দিব। সেভ দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা যদি আমাদের গিট ব্যাশের মধ্যে এখান থেকে আমরা যদি গিট ব্যাশটিকে ওপেন করি, পূর্বের এটিকে কেটে দিলাম। এখানে যদি আমরা আমাদের গিট ব্যাশটিকে ওপেন করার পরে যদি আমরা স্ট্যাটাস দেখতে চাই, গিট স্ট্যাটাস, তখন দেখতে পাচ্ছি যে এখানে একটা লাল লেখা আসছে মডিফাইড ss.txt। তার মানে এখানে মডিফাইড হচ্ছে, সে বুঝে গেছে যে এখানে মডিফাইড হয়েছে অর্থাৎ চেঞ্জ হয়েছে। তো যেহেতু চেঞ্জ হয়েছে আমরা এখন এটিকে কিভাবে আপডেট করতে পারি, আপডেট করার জন্য আমাদেরকে কমান্ড লিখতে হবে। কমান্ডটি হচ্ছে এই যে git commit -m টেক্সট ফাইল, এই যে স্ট্রিং, এটি আমরা একটু বোঝার সুবিধার্থে চেঞ্জ করে দেই। চেঞ্জটি হচ্ছে যে আমাদের সেকেন্ড কমিট বা আপডেট আর এখানে আমাদের যে টেক্সট ফাইল বা ফাইলের নামটি আছে সেই ফাইলটির নামটি থাকবে, যেন বুঝতে পারে যে কোন ফাইলটি আপডেট বা কোনটিকে আমরা কমিট করতে চাচ্ছি। আর কমান্ডটি দেখে নেবেন আরেকবার। দেওয়ার পরে আমরা কি করব, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমাদের লাস্টে যে কমান্ডটি ছিল গিট পুশের, সেই গিট পুশের কমান্ডটি ইউজ করব, যে গিট পুশ -u অরিজিন মেইন। এখানে এটি লিখে আমরা কি করব, এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে এটি আপডেট হয়ে গেছে। তো এখন আমরা যদি এখানে রিলোড দিই তাহলে আমরা চেঞ্জেস গুলো দেখতে পারবো। হ্যাঁ, আমরা সাকসেসফুলি চেঞ্জেস গুলো দেখতে পেয়েছি। নেক্সট বাইনারি ডু ফলো মাই চ্যানেল। তো আমরা আমাদের আপডেট গুলো দেখতে পেয়েছি। এখন কথা হচ্ছে যে কিভাবে আমাদের পূর্বের রিপোজিটরি বা প্রজেক্টের মধ্যে কোনো চেঞ্জ করলে সেটিকে কিভাবে গিটহাবে আপডেট করতে হয় আমরা সেটি শিখে নিলাম। তো অনেকে কমেন্ট করেছিলেন যে কিভাবে আপডেট করতে হয়, তো আমি সেই ভিডিওটি দিয়ে দিলাম। যাদের ভালো লাগবে বা উপকারে আসবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করে দিবেন এবং সামনে আরো কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন একটি কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোটখাটো ভাবে একটা লাইক দিয়ে দিবেন। যদি ভালো না লাগে ডিসলাইক দিতে পারে, সমস্যা নাই। আল্লাহ হাফেজ।